একঘেয়ে রেসিপি ট্রাই করতে করতে যদি বোর হয়ে যাও বা হাতে সময় কম থাকে তাহলে কিন্তু বানিয়ে ফেলতে পারো আজকের এই রেসিপিটা। আজকের রেসিপিটা কিন্তু একটু স্পাইসি হতে চলেছে, কিন্তু চটজলদি একটা রেসিপি। এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়াতে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন আদা রসুনের পেস্ট তোমরা ব্যবহার করতে পারো, কিন্তু চেষ্টা করবে এখানে আদা রসুন পেস্ট না করে যদি তোমরা এইভাবে গ্রেট করে বা কুচো করে দাও তাহলে আরও বেশি ভালো, আর না হলে থেতো করে দিলেও হবে, বাটার কোনো দরকার নেই। তো দেখো এরকম আদা রসুন কুচো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি বেশ বড় মাপের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে ভালো করে এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা যেহেতু একটু স্পাইসি হতে চলেছে সেই জন্য কিন্তু লঙ্কার পরিমাণটা বেশি থাকবে। আর এমনি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি একটু ঝাল পছন্দ করি, সেই জন্য আমি একটু ঝালটা বেশিই দিই। তো কেউ যদি মনে করো ঝালটা কম খাও তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো বা অল্প লঙ্কা এখানে দিতে পারো। আমি এখানে একটু নুন দিলাম, নুনটা দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এই অবস্থায় হাফ, পুরোটা দিইনি কেননা ক্যাপসিকামটা বেশ বড় মাপের ছিল, সেই জন্য এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। হাতের কাছে যদি ক্যাপসিকাম নাও থাকে এটাকেও কিন্তু তোমরা স্কিপ করতে পারো। তো দেখো দিয়ে এটাকে ভালো করে একটুখানি ফ্রাই করে নিয়েছি, নিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো বেশ বড় মাপের একটা টমেটো। টমেটোটা বেশ বড় মাপের ছিল বলে একটা দিয়েছি, যদি ছোট হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে দুটো টমেটো দেবে, কেননা এখানে মশলা বলতে সেরকম কিছু হবে না, দেয়া হবে না, এগুলো দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা হবে। তো আবারও আমি একটু নুন দিয়ে আমি আগেও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই কিন্তু লবণটা তোমরা দেখে বা বুঝে দিও, যারা যেরকম লবণ খাও ঝাল আর লবণটা তোমরা বুঝে ব্যবহার করবে। তো দেখো এটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এটা যখন এরকম নাড়াচাড়া হয়ে যাবে, একটু ফ্রাই হয়ে যাবে, তখন এটা বুঝতেই পারবে, এটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না, আর এখানে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা বা গুঁড়ো গরম মশলা কিচ্ছু ব্যবহার করব না। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমরা কিন্তু এখানে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিলে পরে যখন আমরা ঢাকনাটা খুলবো এটা থেকে দেখবে একটা ভাপেতে, দেখতেই পাচ্ছ অল্প অল্প এটা থেকে জল কিন্তু বেরোতে থাকবে। এই ভাপেই এটা কুক হয়ে যাবে, এখানে আলাদা করে আমরা কোনো রকম কিন্তু কোনো জল আমরা দেব না। এবার দেখো এই অবস্থাতেই আমরা এখানে ডিম ফাটিয়ে দিয়ে দেবো। আমি এখানে 4টে ডিম দিয়েছি, তোমরা যে যেরকম করবে সেই পরিমাণে কিন্তু এখানে ডিম দেবে। তো 4টে ডিম দিয়ে ওপর দিয়ে আবার একটুখানি অল্প করে নুন আর জাস্ট একটুখানি, এটা অপশনাল, অল্প একদমই অল্প একটু লঙ্কার গুঁড়ো দেখতে যাতে ভাল লাগে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো দেখো এই অবস্থাতে আমরা কিন্তু একটুখানি জাস্ট ওয়েট করব, তারপরেই ডিমগুলো উল্টে দেবো। এখানে ভেঙে গেলে কোনো ব্যাপার না, কিন্তু আমরা চাইবো একদম এটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে যেমন আমরা ভুজিয়া করি সেরকম না করে একটু বড় বড় রাখার। দেখো এই যে দেখতেই পাচ্ছ এই ধারেরগুলো দেখো বেশ বড় বড় আছে। তো আমি এখানে 4টে ডিম দিয়েছি, তো কিছুটা আমি যার জন্য একটু ভেঙে দিলাম, আর কিছুটা কিন্তু বড় বড় আছে। এবারে আমরা দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, অনেকটা কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে দেবো। একদমই দেখেছো মশলার ব্যবহার খুবই কম, কিন্তু চটজলদি হয়ে যায়, দারুণ লাগে রেসিপিটা, কিন্তু অবশ্যই ট্রাই করো। এবারও কিন্তু এখনও কিন্তু পুরোপুরি হয়ে যায়নি, এটা একটুখানি রেখে ওপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো ধনেপাতা। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক এই অবস্থাতেই তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর